ছেলে সাহস কমার তো প্রশ্নই আসে না। আমাগো এলাকা শুট করতে দিব না, কি করবি কর। এই তো বুঝছি, আজ এরা পোলাপাইন হুদাই গ্যাঞ্জাম করতে আসছে। চল রে, অন্য কোনো লোকেশন দেখে নিব। এই এত জায়গা কিছু একটা করো। এ ভাই, নায়িকার সাথে একটা সেলফি তুলতে দিলে চলে যেতাম। কোনো রিয়াক্ট করিস না, লাগলে চলে যাবে। আচ্ছা, একটা সেলফি তো তুলতে চাচ্ছি না, তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারি। কোনো দরকার নেই। কেউ নিজেদের কেন সবসময় একটা আলগা ভাব নিয়ে থাকে। ঢং। আপু একটা সেলফি তুলতাম আর কি। হ্যাঁ, তুলেন। আপু একটু তাকাবেন। একটু দূর থেকে তুলেন। তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? আয় দেখাই তোর সিনেমা। সরি, তোমার এই প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেললাম। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। আরে চিল, কোথাও যাচ্ছি না। শত হলো তিনটা ইনোসেন্ট ছেলে ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন। কিরে মামা অন্তরে কি খাড়া রয়েছিস কে? সুর শুরু কর, ওরা তো ভয় পেয়েছে। I guess it's a backup, guys. ওরে Thank you so much, guys. তোদের জন্য এই প্রজেক্টটা এত জোস ভাবে নামছে। আরে শালা দেখ, ওই দি ফর্মালিটিস দেখাইতে। আমি আগেই বলছিলাম, ও অলওয়েজ একটা ভাব ধরে। আরে কিসের সাথে কি? চল সামনের দিকে আগে, সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল। কিরে সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক দেখ। ইনফ্যাক্ট আজকাল সবকিছু একটু বেশিই ঠিকঠাক। আর ইউ ইন লাভ? তুমি কেমনে জানলা? আমি তোর বাপ বেটা, তোর ডায়াপার থেকে সেই লাখ পর্যন্ত সব আমি দিছি। I love you, Dad. তোমার মতো বাবা পুরো দুনিয়াতে একটাও নাই। You're the best. এদিকে কিছুদিনের মধ্যেই আমরা ফেস্টিভ্যালটা জিতেও যাই। মাঝে অনেক পলিটিক্স থাকলে অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায়। আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আলাদাই একটা ফিলিং ছিল, যেটা লাখ টাকা দিয়েও কেনা সম্ভব না। আমার তোমাকে কিছু কথা বলার ছিল, আমারও তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে। লেডিস ফার্স্ট। আরে ধুর, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটলো? সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটে। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ থাকে। থ্যাঙ্কস টু ইউ। আসলেই নাকি ঢপ মারতেছ? আরে ধুর, বলো না কি করবো। তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে। ভাই, অনুরে একটু ডাক দিয়ে দিতে পারবেন? অনু তো কিছুদিন আগে কোথায় যেন গেল দেখলাম। কোথায় গেছো? সেটা তো বলতে পারবো না। তো কোথায় গেছে জানবেন না আপনি? আরে আজব, আমি কিভাবে জানবো? আর কি হন আপনি ওর? আরে আমি ওর কিছু না ভাই, জান আপনি জান। দোস্ত অনুরে দেখছিস তুই? আরে না, ও কোচিং এ কেন আসে না বলতো? আমি শুধু একবার ওটা সরি বলবো ব্যাস। ওর কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট আমারে বলবে তো না। এভাবে গায়েব হয়ে যাওয়ার কি মানে আমারে বল তুই? আরে তুই একটু শান্ত হ না। অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা তো করবে নাকি? একবার কথা তো বলবে। কি এমন করে ফেলছি রে আমি ভাই? সরিটা তো বলতে দিবে নাকি? কিরে ভাই, তুই কান্না করতেছস? দোস্ত দেখি। আরে না, এদিক টাকা। আরে শালা পাগলামি কেন করতেছস? এদিকে আয়, আমরা আসি না। সব ঠিক হয়ে যাবে দোস্ত, মন খারাপ করিস না। দোস্ত অনু আসছে। আরে আমরা এতদিন কিছুই জানতাম না। অনু চলে যাওয়ার কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানোস তুই? অনু তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। সবাই চলে গেছে? জি স্যার, সবাই তো চলে গেল। তুমি একটু বসো না, তোমার সাথে কথা বলি। তোমার তো খুঁজই পাওয়া যায় না। তুমি তো ভালো কোথাও পড়ার স্বপ্ন দেখো, তাই তো? জি স্যার। আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু আজকাল ভালো স্টুডেন্ট দিয়ে কোনো কিছুই হয় না। এরকম ভালো স্টুডেন্ট ঘরে ঘরে অনেক পড়ে আছে, তোমার কোনো আইডিয়াও নাই। আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। স্যার সত্যি থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তো জানোই আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে কাজ করি। আমি সুপারিশ করে দিলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, তোমার স্কলারশিপ হয়ে যাবে, তুমি যেটা চাপা সেটাই হয়ে যাবে। তুমি যা যা বলবা সব হবে, যদি তুমি আমাকে একটু হেল্প করো। ঠিক বুঝলাম না স্যার। না বুঝার তো কিছু না, তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না। কোথায় পালাইছিল এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছি। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি Shit. এই সালা!
টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দিস তুই, হ্যাঁ? তোরে টিউশন করাইতেছি আমি, হারতাম খোর। দেখো মিল্টন, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই, একদম চোখ। তুই সুপারিশ করলে অ্যাডমিশন হবে? কে তুই? না আমারে বল তুই কে? দেখো আমি তোমাদের টিচার। একদম চোখ। টিচারের রেসপেক্ট জানোস তুই? হ্যাঁ, তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। আর আমি পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই। তুই তোর পাওয়ার দেখাবি না? হ্যাঁ, চল দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর টিউশন আর কই থাকে তোর রেপুটেশন। হার রামখোর। আরে কি রে ভাই, ওর তো কান্নাই থামতেছে না। আর আজকে যা হইছে, এরপরে তোমার দিকেও চোখ তুলো তাকানোর সাহস পাবে না। এই আপন, এক কাজ করতো, তোরা যা, আমি ওরে বাসায় দিয়েছি। চল চল, ওদের একটু প্রাইভেসি। আরে কি রে ভাই, তোরা টায়ার্ড না, এই জন্য বললাম বাসায় গিয়ে একটু রেস্ট কর। মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা। যা তাইলে তুই যা বাসায় দিয়ে আয়। আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ। স্যার যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে? আরে শুনো, যত গর্জে তত বর্ষে না। আচ্ছা বাই দা ওয়ে, তুমি আমার কেয়ার করতেছো কেন? কি আর কই করবো, আমি তো জাস্ট জিজ্ঞেস করি। আচ্ছা তুমি কি জানি বলবা বলছিলে? থাক, কোনো দরকার নেই। আবার কতদিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে। এখনো দরকার নাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমি তোমাকে অ্যাডমিশনের জন্য কয়েকটা সিট দিব না, পইরো, কাজে লাগবে। ধ্যাৎ, আরে কি হইলো? কিছু না, তুমি যাও। আবার গায়েব হয়ে যাও না কিন্তু। হবই, তোমার কি?